আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, সিবিসিএস 4th সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের যাদের রয়েছে সেক পলিটিক্যাল সায়েন্স, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকে আমি সাজেশান নিয়ে আলোচনা করব। আজকে আমি 12 মার্কের এবং 6 মার্কের সাজেশান দেব। পরবর্তী ভিডিওতে তোমরা 3 মার্কের সাজেশান পেয়ে যাবে। আজকে ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও সকলের আগে তুমি পেয়ে যাবে। খুব সুন্দর করে চলো ভিডিওটা শুরু করি। বিষয়গুলি পড়তে হচ্ছে। ভিডিওটা একটু ধৈর্য সহকারে সকলে দেখবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে বিষয়গুলি বুঝতে পারবে যে কোন কোন বিষয়গুলি তোমাদের পড়তে হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমে 12 মার্কের প্রশ্ন আলোচনা করছি, তোমরা একটু খাতা কলম বের করো, লিখে নিবে। তো দেখো, আমরা আলোচনা করছি, খাতা কলম একটু বের করো, আমি বলছি তোমরা লিখে নাও। 1 নম্বর প্রশ্ন লিখো, ভারতের তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের উপর নৃশংসতা প্রতিরোধে আইনি সম্পর্কিত প্রধান আইনগুলি আলোচনা করো। বোঝা গেল? নেক্সট প্রশ্ন লিখো, ভারতে বিকল্প বিতর্ক নিষ্পত্তির পদ্ধতি হিসাবে লোক আদালতের গুরুত্ব পর্যালোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট, ভারতের সংবিধানের 21 নং ধারায় বর্ণিত জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের বিষয়ে মূল্যায়ন করো। নেক্সট প্রশ্ন, এফআইআর বলতে কী বোঝো? তোমার আধার কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে তোমার নিকটবর্তী পুলিশ স্টেশনে নমুনা হিসেবে একটি এফআইআর লিখো। আর একটা এফআইআর লিখো তোমরা, সেটা হলো ইফটিজিং নিয়ে, ঠিক আছে? তারপর 5 নম্বরে বলছে, ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা বিশদভাবে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতের লোক আদালতের ভূমিকা ও অন্যান্য বিবাদ মীমাংসার পদ্ধতিসমূহ আলোচনা করো। মীমাংসা যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন লিখো, 7 নম্বর প্রশ্ন, জনস্বার্থ মামলা বলতে কী বোঝো? ভারতে জনস্বার্থ মামলার তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন লিখো, 8 নম্বর, ভারতের তফসিলি জাতি তপশিলি উপজাতিদের উপর নির্যাতন প্রতিরোধের আইনি ব্যবস্থার উপর টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন লিখবে, আরটিআই কি তথা জানার অধিকার আইন 2005-এ যে পদ্ধতি ও জরিমানা সরবরাহ করা হয়েছে তা ব্যাখ্যা কর। 10 নম্বর প্রশ্ন লিখো, গৃহস্থ হিংসা 2005-এ মহিলা সুরক্ষার জন্য যে বিধানগুলি দেওয়া হয়েছে তা আলোচনা করো। এবার 6 মার্কের প্রশ্ন দেখব। দেখো, 1 নম্বরে লিখো, ভারতে ফৌজদারি আদালতের উপর টিকা। 2 নম্বর লিখবে, ভারতে পণপ্রথার নিয়ন্ত্রণে আইন ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন লিখো, ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। 4র্থ প্রশ্ন, জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন লিখবে, ভারতে হিন্দু পার্সোনাল আইনের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, 2013 সালের সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্কপ্লেস এর উপর একটি টিকা লিখবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় নাগরিক হিসেবে মহিলাদের উপর যৌন নির্যাতন এবং হিংসা সংক্রান্ত বিষয়ের বিরুদ্ধে প্রধান আইনগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সাইবার অপরাধ ব্যাখ্যা করো। ভারতের সাইবার অপরাধ নিষ্পত্তির জন্য কিছু উপায়ের পরামর্শ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সাইবার অপরাধ কী, কাকে বলে? এটা 3 মার্কের জন্য একটু ভালো করে পড়বে, যদি 6-এ পড়ো আলাদা করে 3 নম্বরের জন্য পড়তে হচ্ছে না। নেক্সট লেখো, পিআইএল বলতে কী বোঝো? ভারতে পিআইএল এর তাৎপর্য মূল্যায়ন করো। নেক্সট প্রশ্ন, 1986 সালের উপভোক্তা সংরক্ষণ আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 32 নং ধারণাটি
32 নং ধারাটি সংক্ষেপে আলোচনা করো বা ব্যাখ্যা করো। নেক্সট লাস্ট প্রশ্ন, ভারতে কিশোর বিচার ব্যবস্থার উপর সংক্ষেপে টিকা লেখো। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টের তুমি সাজেশান চাও সেটাও আমাদের কমেন্ট করে জানাবে। এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই চলে আসবে তোমাদের কাছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।